আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব? আজকে আমরা একটি নতুন বিষয়ে নতুনভাবে নিজেকে সংশোধনের আশায় আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় হবে মা হিয়া খুতুওয়াতিশ শায়াতিন ওয়া গুরুরুহা, যে শয়তানের পদক্ষেপ এবং ধোঁকাসমূহ কি কি। শয়তানের পদক্ষেপ এবং ধোঁকাসমূহ কি কি এবং এর থেকে বাঁচার উপায় কি। আমরা আজকে আলোচনা শেষ করতে পারবো না, ধারাবাহিক আমরা আলোচনা করব। আমরা আমাদের আলোচনাকে কয়েকভাবে সাজিয়েছি। আমরা প্রথমে কথা বলবো শয়তানের ব্যাপারে, আল্লাহ তাআলার সতর্কবাণী কি, শয়তানের বংশ পরিচয় কি, শয়তানের আকার আকৃতি কেমন, শয়তানের বাসস্থান কেমন, শয়তান কেমন ক্ষমতার অধিকারী, শয়তান মানুষদেরকে কি কি উপায়ে ধোঁকা দেয়, সর্বশেষ শয়তানের ধোঁকা থেকে বাঁচার উপায় সমূহ কি কি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আলোচনার আগে একটি বিষয় পরিষ্কার হয়নি, আমাদের সকলের রব কে? একটু দিল থেকে বলেন, আমাদের সকলের রব কে? আল্লাহ তাআলা আমাদের জন্য আদর্শরূপে একজনকে পাঠিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য এই কিতাব দিয়েছেন। এই কিতাবের মাঝে আমাদের জন্য আদেশ, নিষেধ, উপদেশ, হুকুম সমগ্র কিছু দিয়েছেন এবং এই কিতাবে আমাদের একটা পরিচয় দিয়েছেন মুমিন, এবং আমাদের ওই মুমিনের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেছেন মুমিনের কাজকর্মগুলো এমন যে মুমিন যখন আমার কালামের বাণী শুনে মুমিন বলে সামি'না ওয়া আতা'না। আল্লাহ আপনি আমাদেরকে যা বলেছেন, আপনার হাবিব আমাদেরকে যা বলেছেন, আমরা সবগুলা বিষয় শুনলাম এবং মানলাম, শুনলাম এবং মানলাম। আল্লাহর বিধান পালনে, রাসূলের নির্দেশ পালনে মুমিন কখনো কোনো ওজর আপত্তি উত্থাপন করতে পারে না। তাহলে সহজ কথায় মুমিনের পরিচয় আল্লাহ যা বলেছেন তা গ্রহণ করা। আল্লাহ যা বলেছেন গ্রহণ করার আগে মনোযোগী হয়ে শোনা। আল্লাহ যেই নির্দেশ দিয়েছেন ওই নির্দেশ পাওয়ার পরে কোনো প্রশ্ন করার সুযোগ নাই, কোনো প্রশ্ন করার সুযোগ নাই। বিষয়টা আগে ক্লিয়ার হইতেছি। এই জন্যে আজকে আলোচনাটা খুব কঠিন। কার আলোচনা? শয়তানের আলোচনা। কার আলোচনা? এখন আপনি শয়তানের আলোচনাটা শুনে আপনি শয়তানকে নিয়ে নিজে নিজে একটা কিছু ভাবলেন, এই আপনার ভাবনার ভিতরে শয়তান হাজির। আপনার ওই ভাবনার ভিতরে কি হাজির? তো এই জন্যেই আমাদের কাজ হবে, একদিন তো আমরা মারা যাব, সন্দেহ আছে? মৃত্যু হবে না, মৃত্যু থেকে কেউ বাঁচবে এই সুযোগ আছে? একদিন যেহেতু মারাই যাব, হায়াত যেহেতু শেষ হবেই, জীবনের যত কঠিন অবস্থা হোক না কেন আল্লাহর গোলামি, রাসূলের আনুগত্য ছাড়বো না। ছাড়তে পারবেন কেউ? কেউ ছাড়বেন? ছাড়বো না। আমার অন্তিম অবস্থান মৃত্যু। সুতরাং আমাকে শয়তান যত প্রকারে ধোঁকা দিক, আমি আল্লাহর বিধান মানব, রাসূলের নির্দেশ অনুযায়ী চলব, তাহলে আমি আখিরাতে সফল হব। আল্লাহ তাআলা তৌফিক দিন, সকলে বলি আমিন। কথা আবার পরিষ্কার, মুমিন আল্লাহ যা বলেছেন, রাসূল যা বলেছেন তা শুনবে, মানবে, শুনবে, কোনো যুক্তি চলবে না। পরিষ্কার হয়েছেন? এখন ঈমান এখন পরিষ্কার তো? এখন আসা, কেউ ঘুমাবেন না। আমার মসজিদে এসে আপনি যদি ঘুমান, শয়তান উপস্থিত। শয়তান কি? যাকে নিয়ে ওয়াজ করবো সে জায়গাতে উপস্থিত হয়ে গেছে। বুঝতে পারছেন কথা? সামনে আলোচনা আসতে পুরো বুঝতে পারবেন। ঘুমানোর কোনো অপশন এখানে নাই। ঘুমানোর কোনো অপশন এখানে কি? তাহলে আমরা আজকে আলোচনা করব শয়তানের পদক্ষেপ সমূহ কি কি এবং শয়তানের ধোঁকা সমূহ কি। আমরা সর্বপ্রথম কথা বলবো এই শয়তানের ব্যাপারে। আল্লাহ তাআলা আমাদেরকে কি কি সতর্কবাণী দিয়েছেন।
প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে নবী এবং রাসূল পাঠিয়েছেন। এমন কোন যুগ যায় না, এমন কোন জনপদ পৃথিবীতে আগমন করেনি যাদের মাঝে আল্লাহ তাআলা নবী এবং রাসূল পাঠায়নি। প্রত্যেক নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা তার নির্দেশনাবলী জানিয়েছেন। নবী এবং রাসূল জাতির সামনে তা উপস্থাপন করেছেন। ঠিক তদ্রুপ আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরি নবী হিসেবে পাঠিয়েছেন, আমাদেরকে আখিরি নবীর উম্মত করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোন পথে চললে বাঁচা যাবে, কোন পথে চললে জান্নাত লাভ করা যাবে, কোন পথের মাঝে আমাদের জন্য সফলতা আছে, সব কিছুই আমাদেরকে জানিয়েছেন। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ আয়াতে কারিমা নাজিলের মধ্য দিয়েও নির্দেশ দিয়েছেন। আল্লাহর নির্দেশ সমূহের মধ্য থেকে এক ভয়ঙ্কর নির্দেশ হলো ইন্নাশ শাইতানা আদুউম মুবিন। ও দুনিয়াবাসী, আমার গোলামেরা, আমি আল্লাহর নির্দেশ শোনো, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। কি দুশমন? আদুউম মুবিন, তোমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমে অসংখ্য অগণিত জায়গায় শয়তানের কথা উল্লেখ করেছেন, শয়তানের ফাঁদ বর্ণনা করেছেন এবং আমাদেরকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন। সতর্ক হবেন না শয়তানকে বন্ধু বানাবেন? সতর্ক হবেন না শয়তানকে বন্ধু বানাবেন? আল্লাহ তাআলা কেমন সতর্ক করলেন শয়তানের ব্যাপারে? সূরাতুল আ'রাফের ২৭ নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ইয়ানজি'ু আনহুমা লিবাসুহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম ইন্না জাআলনাশ শায়াতিনা আউলিয়াআ লিল্লাযীনা লা ইউমিনুন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া বানি আদম, হে আদমের সন্তানেরা। একটু বুঝ দিয়ে বলুন আমরা কারা? একটু সবাই বলুন আমরা কারা? তাহলে আল্লাহর এই নির্দেশ কাদের জন্য? আল্লাহ বলছেন, ইয়া বানি আদম, ও আদমের সন্তানেরা, তোমরা শয়তানের ফিতনায় পড়ো না। যেভাবে শয়তান তোমাদের আব্বা আম্মা আদম এবং হাওয়াকে জান্নাতে ফিতনায় ফেলেছে, শয়তান ফিতনায় ফেলে দিয়ে উভয়ের অনাবৃত লজ্জাস্থানকে আবৃত করে ফেলেছে। শয়তান তোমাদের এমন দুশমন, এই শয়তান তোমাদেরকে এবং তার গোত্রের সদস্যরা, শয়তানের সাঙ্গপাঙ্গরা তোমাদেরকে দেখে এমন ভাবে, কিন্তু তোমরা শয়তানকে দেখতে পারো না। লা তারাউনাহু, শয়তান তোমাকে দেখে কিন্তু তুমি শয়তানকে দেখতে পাও না। ইন্না জাআলনাশ শায়াতিনা আউলিয়াআ লিল্লাযীনা লা ইউমিনুন, যারা অবিশ্বাসী, অবিশ্বাসীদের জন্য আমি শয়তানকে বন্ধু বানিয়ে দিয়েছি। অর্থাৎ শয়তান কোনদিন মুমিনের বন্ধু হতে পারে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল ফাতিরের ৫ থেকে ৬ নং আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না ওয়া'দাল্লাহি হক ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর ইন্নাশ শাইতানা আদুউন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলছেন, হে মানবতা, হে পৃথিবীবাসী, আল্লাহর ওয়াদা সত্য। কিয়ামত হবে, তোমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হিসাব হবে, জান্নাত এবং জাহান্নাম আছে, আল্লাহর ওয়াদা সত্য।
সুতরাং তোমাদেরকে যেন দুনিয়া ধোকায় না ফেলে, তোমাদেরকে যেন দুনিয়া প্রতারিত না করে, আল্লাহর ব্যাপারে কোনো প্রতারক যেন তোমাদেরকে প্রতারিত না করে। ইন্নাশ শাইতানা আদুউল লাকুম, নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু। ফাত্তাখিযুহু আদুওয়া, সুতরাং তোমরা শয়তানকে শত্রু হিসেবে গ্রহণ করো। কে বলছেন? শয়তান তোমাদের, একটু বলেন, শয়তান তোমাদের। কারো কারো মনে বন্ধু আছেন, নীরব আছেন, দেখা যায়। শয়তান তোমাদের কি? ফাত্তাখিযুহু আদুওয়া, সুতরাং শত্রুকে শত্রু হিসেবে গ্রহণ করো। আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়াদউ হিসবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, নিশ্চয় শয়তান তার অনুসারীদেরকে এমন এমন কাজের নির্দেশ দেয় যে কাজগুলি করা দ্বারা ওই অনুসারীরা জাহান্নামের অধিবাসী হয়ে যায়। অন্যত্র আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 168 নং আয়াতে বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ও বান্দা শয়তানের পদাঙ্ক, শয়তানের পথ, শয়তানের মত, শয়তানের চিন্তাধারায় তুমি তোমার পথ বাড়াইও না, নিশ্চয়ই শয়তান তোমার প্রকাশ্য দুশমন। অন্যত্র আল্লাহ তাআলা সূরাতুজ যুখরুফের 62 নং আয়াতে বলছেন, 62 নং আয়াতে বলছেন ওয়ালা ইয়াসুদ্দান্নাকুমুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা যে সৎ পথে চলছ, শয়তান যেন তোমাদেরকে সৎ পথের মাঝে বাধা দিতে না পারে, সাবধান থেকো, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। তাহলে ভাই, শয়তান কি মুমিনের বন্ধু না শত্রু? শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করবেন না শত্রু হিসেবে গ্রহণ করবেন? প্রিয় ভাইরা, আল্লাহ বলছেন এই শয়তান আমাদের আব্বা আম্মাকে ধোঁকা দিয়েছে, এই শয়তান আমাদেরকেও ধোঁকা দিবে, এই শয়তান আমাদেরকে ফিতনায় ফেলবে। সুতরাং এই শয়তান দেখতে কেমন, এই শয়তানের বাড়ি কোথায়, এই শয়তানের কাজগুলা কি কি, এগুলা কি আমাদের জানা দরকার না? একটু বলেন, জানা দরকার না? শয়তানের বংশ পরিচয় কি? শয়তান মূলত জিন জাতির অন্তর্ভুক্ত। কোন জাতির? আমাকে একটু সহযোগিতা করবেন। আমি মূলত চাই আপনাদেরকে দ্বীনের কিছু তালিম দিতে, যেন আপনারা কিছু শিখেন। কারণ আপনি ওয়াজ শুনলেন, খুব মজা পাইলেন, দেখা যায় আপনি আমল করলেন না। এইটা দিয়ে কি জাতি পরিবর্তন হবে? আপনি জান্নাত পাবেন? আপনার কিছু শিখতে হবে ভাই। তাহলে বলেন, শয়তান মূলত জাতি এবং বংশগতভাবে কি? জিন। জাতি এবং বংশগতভাবে কি? জিন। তাহলে প্রশ্ন হলো, এই শয়তান কিভাবে শয়তানে পরিণত হলো? সমগ্র মুহাদ্দিস, সমগ্র মুফাসসির, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ সহ সব মুফাসসিররা বলছেন, ঐক্যমত হয় এই পৃথিবীতে মানব জাতি বসবাস করার আগে জিন জাতি বসবাস করত। আল্লাহ তাআলার জিন জাতি সৃষ্টি করলেন মানব জাতি সৃষ্টির আগে। জিন জাতি যখন পৃথিবীতে বসবাস করছিল, তাদের হায়াত ছিল অনেক দীর্ঘ। এক পর্যায়ে তারা পারস্পরিক বিবাদের মাঝে লিপ্ত হয়ে গেল, দাঙ্গা হাঙ্গামা করল, পৃথিবীকে বিপর্যস্ত করে তুলল। ফলশ্রুতিতে আল্লাহ তাআলা ওই জিন জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য সৈনিক রূপে ফেরেশতাদেরকে পাঠালেন। ফেরেশতারা কিছু জিনকে ধ্বংস করে হত্যা করলেন, কাউকে পাহাড়ে তাড়িয়ে দিলেন, কাউকে সমুদ্রে তাড়িয়ে দিলেন। সবাইকে যখন তাড়ানো হয়ে গেল, ওই সময় পৃথিবী থেকে যখন ফেরেশতারা আল্লাহর কাছে চলে যাবে, যাওয়ার সময় ছোট্ট একটা জিনের সন্তান, যার নাম ছিল আজাজিল। নাম কি? আজাজিলকে সাথে নিয়ে আল্লাহর অনুমতি ক্রমে চলে গেলেন। ওই আজাজিল জিন, ছোট্ট এই বাচ্চা, ফেরেশতাদের সাথে বসবাস করতেন। ফেরেশতারা আল্লাহর ইবাদত করতেন।
করতেন, আজাজিল আল্লাহর ইবাদত করতেন। আজাজিলের অবস্থা এমন হয়ে গেল, ইবাদত করতে করতে সে এক পর্যায়ে ফেরেশতাদের সাথেই বসবাস করতে লাগলো। এক পর্যায়ে যখন আল্লাহ তাআলা আদম সৃষ্টি করলেন, সমগ্র ফেরেশতাদেরকে বললেন আদমকে সেজদা করো। ওই জায়গায় যেহেতু জিন ছোটবেলা থেকে ওখানে, সেখানে সে ইবাদত বন্দি করছে, ফেরেশতাদের সাথেই বসবাস করছে। আল্লাহ কিভাবে জিনকেও বললেন তোমরা সবাই আদমকে সেজদা করো, কিন্তু সব ফেরেশতা সেজদা দিল, একমাত্র সেই আজাজিল জিন আদমকে সেজদা দিল না। সেখান থেকে জিন আজাজিল থেকে ইবলিসে পরিণত হয়ে গেল। কিসে পরিণত হলো? ইবলিস মানে সীমা লঙ্ঘনকারী, ইবলিস মানে বিতাড়িত। আল্লাহ তাআলা সেই কথাই কুরআনুল কারীমে সূরাতুল কাহফের 50 নং আয়াতে বলছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস কানা মিনাল জিন। আল্লাহ তাআলা বলছেন আমি ফেরেশতাদেরকে বললাম আদমকে সিজদা করো, সমগ্র ফেরেশতা সিজদা দিল, কিন্তু ইবলিস ছাড়া। আল্লাহ তাআলা বলছেন কানা মিনাল জিন্নি, ইবলিস ছিল মূলত জিন জাতির একটা মানুষ, জিন জাতির একটা মানুষ। তাহলে বোঝা গেল কি ইবলিসের বংশ কোথায়? জিন সম্প্রদায়। ইবলিসের বংশ কোথায়? জিন সম্প্রদায়। ইবলিসের আদি নাম কি ছিল? আজাজিল। এখন প্রশ্ন হলো সবাই সেজদা দিল, কিন্তু এই ইবলিস কি করলো না? সেজদা দিল না। আল্লাহ তাআলা সূরাতুল আরাফের 12 নং আয়াতে বলছেন মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুকা ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ বললেন আচ্ছা তুমি আমার দয়ায় আমার মায়ায় তোমাকে আমি ফেরেশতাদেরকে সাথে করে আনলাম, ফেরেশতাদের সাথে থেকে তুমি ইবাদতবন্দি করলে, ভালো কথা। আচ্ছা বলো তো তুমি আমার সৃষ্টি, আমার বান্দা, আমার বিধান পালনে তোমাকে কিসে নিষেধ করেছে? সবাই আমার বিধান মানলো, তুমি কেন মানলা না? তখন ইবলিস বলল আমি সেরা। আমি কি সেরা? কিভাবে? আল্লাহ খলাকতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন। খেয়াল করেন, শুধু সুদ দিয়ে শুনি লাভ নাই। শয়তান জিন বলতেছে কি আপনি আমাকে কি করছেন? সৃষ্টি করছেন। তাহলে সেও মানে আমার রবকে। আপনি আমাকে সৃষ্টি করছেন আগুন দিয়া, তাকে সৃষ্টি করলেন মাটি দিয়া, তাহলে তার চেয়ে তো আমি শ্রেষ্ঠ, আমি কেন তাকে সেজদা করব? একটু জ্ঞান বিবেক বুদ্ধি খাটাই বলেন, যিনি সৃষ্টি করছেন উনি জানেন কে শ্রেষ্ঠ, না যে সৃষ্টি হয়েছে সে জানে? কথা কি বুঝেন? যিনি সৃষ্টি করছেন উনি জানেন কে শ্রেষ্ঠ, না যে সৃষ্টি হয়েছে সে জানে? তাহলে যিনি বানাইছেন উনি জানেন কে শ্রেষ্ঠ। সুতরাং যিনি রব উনার সিদ্ধান্ত মাথা পেতে নেওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় সম্মানের। উনার সিদ্ধান্ত মাথা পেতে না নেওয়াই সবচেয়ে বড় লাঞ্ছনার। যে লাঞ্ছনার শিকার হয়েছে কে? সাথে সাথে আল্লাহ তাআলা বললেন ফাফাসাকা আন আমরি রাব্বিহ, ইবলিস তার রবের সিদ্ধান্ত অমান্য করে ফেললো। আল্লাহ তাআলা বলছেন আফাতাত্তাখিদুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি ওয়া হুম লাকুম আদু বিইসা লিয-যালিমিনা বাদালা। আল্লাহ তাআলা বলছেন ইবলিস আমার সিদ্ধান্ত লঙ্ঘন করলো, আমার বিধান সীমা লঙ্ঘন করলো, যার কারণে আজাজিল থেকে আমি তাকে ইবলিস বানিয়ে দিলাম, সীমা লঙ্ঘনকারী। আমি দুনিয়াবাসী আমার গোলামদেরকে বলছি যে আমার সীমা লঙ্ঘন করলো, তোমরা কি তার গোষ্ঠী তার দলের মানুষদেরকে অনুসরণ করবে আমাকে বাদ দিয়ে? আল্লাহ বলছেন আফাতাত্তাখিদুনা, আমাকে বাদ দিয়ে তুমি তাকে অনুসরণ করবে, তার দোসরদের অনুসরণ করবে, অথচ সে তোমাদের প্রকাশ্য দুশমন।
আল্লাহ তাআলা বলছেন, যারা আমাকে বাদ দিয়ে শয়তানের পথ, শয়তানের মত, শয়তানের চিন্তা দ্বারা অনুসরণ অনুকরণ করবে, তাদের জন্য বড় কঠিন পরিণাম রয়েছে। এই জন্য প্রিয় ভাই, তাহলে শয়তান মূলত কোন বংশের মানুষ? মাশাআল্লাহ, বুঝলেন শয়তান কোন বংশের মানুষ? এখন আসেন, শয়তানের আকার আকৃতি কেমন? শয়তানের আসলে নির্দিষ্ট কোনো আকার। শয়তান যে কোনো সময়, যে কোনো প্রয়োজনে, যে কোনো রূপ ধারণ করতে পারে। তবে শয়তান একটা জিনিস পারে না, সেটা হলো রহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ ধারণ করতে। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, সহিহ বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি। আমার যেই উম্মত স্বপ্ন যোগে আমাকে দেখলো, সে যেন রহমাতাল লিল আলামিনকেই দেখলো। ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি, কেননা শয়তান সব সূরত ধারণ করতে পারে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সূরত ধারণ করতে পারে না। তার মানে বুঝে গেল, শয়তান তার সময়, তার প্রয়োজন অনুযায়ী সূরত পাল্টায়। আল্লামা ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন, অনেকে মনে করে শয়তানের বড় শিং আছে, শয়তানের বড় হাত আছে, বড় বড় চোখ আছে, বড় মাথা আছে, শয়তানের বড় একটা লেজ আছে, অনেকে মনে করে। কিন্তু এই সমগ্র বিষয়ে পর্যাপ্ত পরিমাণ কোনো দলিল নাই। তবে হাদিস শরীফে শয়তানের কিছু নিদর্শন, শয়তান কেমন, শয়তান কি কি রূপ ধারণ করার কিছু কিছু বর্ণনা হাদিসে আছে। যেমন হাদিসে উল্লেখ করা হয়েছে, শয়তানের দুইটা শিং আছে। কি আছে? মনোযোগ আছে আপনাদের? শয়তানের দুইটা কি আছে? শিং। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আমর বিন আবাসা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, আবু দাউদ শরীফের হাদিস। তিনি বলেন, আমি একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল লাইলি আসমাউ, রাতের কোন অংশে বান্দা দোয়া করলে ওই দোয়া স্বয়ং রব্বুল আলামিন শুনে? নবীজি আমাকে বললেন, জাওফুল লাইলিল আখার, ও আমার সাহাবী আমার শোনো, রাতের শেষ অংশে যখন তুমি রবের কাছে দোয়া করবে, তোমার দোয়া হয়তো দুনিয়াবাসী কেউ শুনে না, কিন্তু তোমার রব আল্লাহ তোমার সব দোয়াগুলা শুনে। এরপরে নবীজি বললেন, ফাসাল্লি মা শিইতা, যদি রাতের শেষ অংশে তুমি ঘুম থেকে উঠো, বেশি বেশি নফল নামাজ পড়ো, ফাইন্নাস সালাতা মাশহুদাতুন মাকতুবাতুন হাত্তা তুসাল্লিস সুবহা, ফজরের নামাজ শেষ হওয়ার আগ পর্যন্ত, তাহাজ্জুদের ওয়াক্ত থেকে ফজরের নামাজ শেষ হওয়ার আগ পর্যন্ত যতগুলি তুমি নামাজ পড়ো, তোমার প্রত্যেকটা নামাজ, প্রত্যেকটা দোয়ার সাক্ষী স্বয়ং ফেরেশতা থেকে যায়। মাকতুবা, তোমার প্রত্যেকটা ইবাদত লিপিবদ্ধ হতে থাকে। সুম্মা আকসির হাত্তা তাতলু আশ-শামস, ফজর যখন শেষ হয়ে যায়, সূর্য ওঠার আগ পর্যন্ত তুমি আর কোনো ইবাদত করো কেন? ফাইন্নাহা তাতলু বাইনা করনা শাইতান, কেননা ওই সময় সূর্যটা শয়তানের দুইটা শিংয়ের মাঝখানে উদিত হয়। সুবহানাল্লাহ, বাড়ি যা বলি, ওই সময় সূর্যটা শয়তানের দুইটা কিসের উপরে ওঠে? শিংয়ের উপরে ওঠে। ওয়া তুসাল্লি লাহাল কুফার, ওই সময় বিধর্মীরা শয়তানের পূজা করে। সুতরাং যেই সময় সূর্যটা শয়তানের শিংয়ের উপর ওঠে, ওই সময় তুমি ইবাদত করো না। প্রিয় ভাইয়েরা, এখান থেকে একটা মাসআলা, সেটা হলো, কোনো ব্যক্তি ফজরে আসলো, দেখতে পেল নামাজ চলছে, যদি সে সুন্নতের নিয়ত করে, নামাজ শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ওই সময় ওই ব্যক্তি সরাসরি জামাতে শামিল হবে, সুন্নত ছেড়ে দিবে। অনেকে দেখা যায় ফজরের ফরজ নামাজটা শেষ হওয়ার পরে আবার সুন্নতের নিয়ত বাঁধে। না, এটা করার কোনো কি নাই, সুযোগ নাই। যেহেতু ফজরের ফরজ নামাজের পর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত ইবাদত কি নিষিদ্ধ, তাহলে আপনাকে সুন্নতটা কখন পড়বেন? যখন এশাকের সময় হবে, তখন সুন্নতটা আদায় করে নেবেন। বুঝতে পারছেন?
এখন আসেন, শয়তান কখনো কখনো বকরির বাচ্চার আকৃতি ধারণ করে। কিসের বাচ্চা? বকরির বাচ্চা। এই যে আপনারা মসজিদে আসলেন, মসজিদে কাতারে দাঁড়ালেন না, নামাজের জন্য দাঁড়াবেন না কিছুক্ষণ পরে? অনেক সময় দেখা যায় আমি মিয়া সাহেব, আমার 2-3টা প্লাট আছে, আমি জমিদার, একটা জায়নামাজ নিয়ে দাঁড়ায় এবং তার পাশে মানুষ দাঁড়াতে একটু শঙ্কা বোধ করে, যদি গায়ের সাথে গা লাগে কেমন বোধ হয়, ঠিক না? এমনটা যেন না হয়। ও ভাই, আল্লাহর কাছে কে কত বড় বুজুর্গ, কে কত বড় শিক্ষিত, কে সমাজের কত প্রভাবশালী মানুষ, এই পরিচয় আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে একটা পরিচয়, এই বান্দার ইমানটা আছে কিনা, এই বান্দার নেক আমল কতটুকু। কথাটা কি বুঝছেন? এই বান্দার ইমান আছে কিনা, এই বান্দার নেক আমল। আল্লাহর কাছে ক্লাসিফিকেশন হচ্ছে ইমান এবং নেক আমল। ইমান এবং মসজিদে যখন আসবেন, কাতারে যখন দাঁড়াবেন, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবেন। কিসে কাঁধ মিলিয়ে দাঁড়াবেন? কাঁধে কাঁধ। কাতার কি ফাঁকা রাখবেন? হাদিস শরীফ থেকে শুনেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, আবু দাউদ শরীফের হাদিস। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে সালাত আদায়ের জন্য দণ্ডায়মান সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, রুসু সুফুফাকুম ওয়াকারিবু বাইনাহা ওয়া হাদু বিল আনাম। আমার সাহাবীরা, কাতারের মাঝে তোমরা মিলেমিশে দাঁড়াও, এক কাতার থেকে অপর কাতারকে বেশি দূরত্ব রেখো না, নিকটে রাখো। ওয়া হাদু বিল আনাক, কাতারে যখন তুমি দাঁড়ালে একজন অপরজনের কাঁধের সাথে মিলিয়ে দাঁড়াও। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদি, আমি মুহাম্মদ ওই আল্লাহর কসম করে বলি যে আল্লাহর হাতে আমি মুহাম্মদের জান রয়েছে। খেয়াল করেন, নবী কসম করছেন। ও মুসলমান, নবী কোন কাজের কসম করা লাগে? নবী কসম করছেন, আমি আল্লাহর কসম করে বলি যে আল্লাহর হাতে আমি মুহাম্মদের জান রয়েছে। ইন্নী লা আরা শাইতানা ইয়াদখুলু মিন খালালিস সাফফি কাআন্নাহাল হাদাব, আমি দেখতে পাচ্ছি তোমাদের কাতারের যে খালি জায়গা, ফাঁকা জায়গা রয়েছে, ওই জায়গার মাঝে শয়তান ছোট বকরির বাচ্চার ধারণ করে প্রবেশ করেছে। তাহলে আপনি তো নামাজে দাঁড়াইলে শয়তান আসবেই, এরই মাঝে আপনি শয়তানে থাকার জন্য, শয়তান দাঁড়ানোর জন্য একটা সুযোগ করে দিলেন। এমনটা করবেন আর? কাতারে কি আর খালি জায়গা রাখবেন? কোন মিয়া সাহেব, কোন হেডমগিরি মসজিদ আসে চলবে? মসজিদে সবাই কার গোলাম? সব। এই মনোভাব, এই আশা, এই আকাঙ্ক্ষা, এই অনুভূতি যদি মসজিদে আসার পর আপনার না আসে, ও ভাইজান আপনার জন্য ফিরে আসে। কি আছে? সাবধান, সাবধান। 2 নম্বর, শয়তান কখনো কখনো কুকুরের আকৃতি ধারণ করে। কিসের আকৃতি? কুকুরের। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, আবু দাউদ শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল কালবুল আসওয়াদ শায়তান, যে সমগ্র কুকুরগুলা কালো, কুকুরগুলা কি একবারে পুরো, মানে নোয়াখালী ভাষায় কসকুচ্চা কালা। কি কালা? এই কুকুরগুলা হচ্ছে কি শয়তান। প্রিয় ভাই সব, এখন তাহলে আমরা জানলাম শয়তানের বংশ কি, শয়তানের আকার আকৃতি কেমন জানলাম। 3 নাম্বার আমরা কথা বলবো, শয়তানের বাড়িঘর কোথায়? শয়তানের মূল বাড়ি হচ্ছে সমুদ্রে। মূল বাড়ি কোথায়? কিন্তু শয়তান তার প্রয়োজনে সে যে কোনো জায়গায় অবস্থান করতে পারে। আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম এবং মিশকাত শরীফের হাদিস, ইন্না ইবলিসা ইয়াদাউ আরশাহু আলাল মা, নিশ্চয়ই ইবলিস শয়তান তার আসনকে সমুদ্রের মাঝখানে স্থাপন করেছে। শয়তানের আসন কোথায়? সমুদ্রে। নবীজি বলেন, সুম্মা ইয়াবআসু সারায়াহু ইয়াফতিনুনান নাস, ওই মাঝখান থেকে, সমুদ্রের মাঝখান থেকে শয়তান তার অনুসারীদেরকে পাঠায় পৃথিবীর বিভিন্ন জায়গায় গিয়ে বিশৃঙ্খলা, ফিতনা, মারামারি, কাটাকাটি তৈরি করে দেওয়ার জন্য। নবীজি বলেন, ফাআদনাহুম মিনহুম মানজিলাতাল ফিতনা, শয়তানের কাছে তার সাঙ্গপাঙ্গদের মধ্য থেকে ওই সবচেয়ে কাছের হয় যে সমাজে সবচাইতে বেশি ফিতনা করে। কথাটা কি বুঝতে পারছেন? তাহলে শয়তানের কাছে প্রিয়কে যে বেশি ফিতনা তৈরি করছে, যে বেশি কি তৈরি করছে, তাহলে শয়তানের মূল আসন কোথায়? সমুদ্রে। কিন্তু শয়তান বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অবস্থান করতে পারে। কোথায় কোথায়? 1 নাম্বার, আপনি যখন রাতে ঘুমাতে যান,
আপনি রাতে ঘুমান না? ঘুম ছাড়া কি কেউ থাকে? ঘুমায়। যখন আপনি ঘুমাতে যান, শয়তান ওই সময় আপনার নাকের দুইটা ছিদ্রের ভিতরে অবস্থান করে। কোথায় অবস্থান? ছিদ্রের ভিতরে অবস্থান করে। হাদিস দলিল শুনুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী এবং নাসাঈ শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা ইস্তাইকাযা আহাদুকুম মিনাল মানাম, আমার উম্মতেরা, তুমি যখন রাতে ঘুমাতে গেলে নিশ্চয়ই তুমি ঘুম থেকে আবার উঠবে। যখন তুমি ঘুম থেকে উঠলে ফাতাওয়াদ্দা ফালইয়াস্তানফির সালাসা মাররা, ঘুম থেকে ওঠার পরে সুন্দর করে তুমি ওযু করবে। ঘুম থেকে ওঠার পরে প্রথম কাজ তুমি ওযু করবে ওয়াশরুমে গিয়ে, এবং তোমার নাককে ভালো করে ঝাঁকুনি দিবে 3 বার, নাকের ছিদ্রকে 3 বার ঝাঁকুনি দিবে। ফা ইন্নাশ শাইতানা ইয়াবিতু আলা খায়শুমিহি, তুমি যে রাতে ঘুমিয়েছিলে তুমি তো জানো না, তোমার নাকের ছিদ্রের মাঝে সারা রাত শয়তান অবস্থান করেছিল। শয়তান কি করেছে? তাহলে ঘুম থেকে ওঠার পরে ঘুমের দোয়া তো পড়বেন, এবং আপনি যখন ওয়াশরুমে যাবেন প্রথমে আপনার কাজ হবে কি করা? ওযু করা। ভাই বুঝেন কথা? বুঝেন? কি করা? ওযু করা। শয়তান মাঝে মাঝে আপনার কানে পেশাব করে। কি করে? বাচ্চা গায়ে পেশাব করলে মানা যায়, কিন্তু যদি কানে পেশাব করে মানতে পারবেন? কানে যদি পেশাব কেউ কারো করে, কান কি ভালো থাকে? কিন্তু শয়তান আপনার কানে পেশাব করে। কিভাবে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, খুব গুরুত্বপূর্ণ হাদিস। এই হাদিস হয়তো কিছুক্ষণের মাঝে আপনাদের সাথে মিলে যাবে। সহিহ বুখারী শরীফের হাদিস। তিনি বলেন, যুকিরা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একজন ব্যক্তির ব্যাপারে আলোচনা করা হচ্ছিল। বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, মা যালা নাইমান হাত্তা আসবাহা মা কামা ইলা সালাহ। নবীজি, একজন মানুষ আযান শুনল। আযান শোনার পরে সে নামাজের জন্য উঠবে, মসজিদে আসলো না, সে একেবারে আবার ঘুমিয়ে গেল। এক পর্যায়ে সে নামাজ না পড়েই ঘুমের মাঝে রয়ে গেল। এরকম একজন ব্যক্তির কথা রাসূলের সামনে কি করা হলো? বর্ণনা করা হলো। তখন নবীজি বললেন, বালা শাইতানু ফি উযুনি, শোনো, ওই ব্যক্তির কানের ভিতরে শয়তান পেশাব করেছে। ওই ব্যক্তির কানের ভিতরে কে পেশাব করেছে? এজন্য ভাই, যারা ঘুম যান, আপনার কানের ভিতরে কে পেশাব করে? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। 2 নাম্বার, শয়তান, প্রথম কাজ কি বলছি? শয়তান মানুষের নাকে ছিদ্রে অবস্থান করে। 2 নাম্বার, বান্দা যখন নামাজে দাঁড়ায় সাথে সাথে শয়তান হাজির হয়। বান্দা যখন নামাজে দাঁড়ায় সাথে সাথে কি হাজির হয়? কিভাবে হাজির হয় খেয়াল করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা নুদিয়া লিস-সালাতি আদবারা আশ-শাইতানু ওয়া লাহু দুরাতুন হাত্তা লা ইয়াসমা'ু আত-তা'যীন। আল্লাহ তাআলার হাবিব বলেন, যখন মসজিদে মুয়াজ্জিন সাহেব আযান দেয়, আযানের শব্দ শোনা মাত্রই শয়তান হাওয়া ছাড়তে ছাড়তে, পিছন দিক দিয়ে হাওয়া ছাড়তে ছাড়তে শয়তান পলায়ন করে। যতক্ষণ পর্যন্ত আযান হয় ততক্ষণ পর্যন্ত শয়তান পালায়। যখন আযান শেষ হয়ে যায়, রাসূল বলেন, শয়তান সামনের দিকে অগ্রসর হয়। হাত্তা ইযা সুয়িবা বিস-সালাতি আদবারা, যখন মুয়াজ্জিন সাহেব নামাজের আগে ইকামত দেয়, শয়তান আবারও পালানো শুরু করে। যখন মুয়াজ্জিন সাহেবের ইকামত শেষ হয়ে যায়, শয়তান আবারও সামনে অগ্রসর হয়। হাত্তা ইয়াখতুরা বাইনাল মারই ওয়া নাফসিহি, যে নামাজীগুলা নামাজের মাঝে দণ্ডায়মান হয়েছে, এইবার শয়তান তাদের দিলের মাঝে ওয়াসওয়াসা দিতে শুরু করে। শয়তান এই কথা বলে, উযকুর কাযা উযকুর কাযা, ও আব্দুল্লাহ, নামাজে দাঁড়িয়েছ, তোমার একটা জিনিস মনে হয় যেন ভুলে গিয়েছিলে, একটু মনে করে দেখো। নবীজি বলেন, লিমা লাম ইয়াকুন ইয়াযকুর, নামাজের আগে এই নামাজের যে জিনিসটা মাথায়ও ছিল না, নামাজে দাঁড়ানো মাত্র তার সেই জিনিসটা মাথায় হাজির হয়ে যায়। এমন হয় কি হয় না? নবীজি বলেন, হাত্তা ইয়াযাল্লা আর-রাজুলু লা ইয়াদরি কাম সাল্লা, এক পর্যায়ে নামাজের অবস্থা এমন হয়, কয় রাকাত পড়লো এটাও ভুলে যায়। কয় রাকাত পড়লো এটাও ভুলে যায়। ও প্রিয় ভাই,
এই যে আপনার ভিতরে দুনিয়ার একটা খেয়াল নামাজের মাঝে আসে, এটা অনেকে সাথে সাথে মনকে ফিরাই নামাজের দিকে মনোনিবেশ হওয়া লাগবে। পারা যাবে প্রিয় ভাই? তাহলে বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন কি আসে? শয়তান আসে। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত ওসমান বিন আবিল আস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মিশকাত শরীফের হাদিস। এই হাদিসগুলো আপনাদের জীবনে বাস্তব, খেয়াল করেন। তিনি বলেন, আমি একদিন রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাশ শাইতানা ক্বাদ হালা বাইনি ওয়া বাইনা সালাতি ওয়া কিরাআতি ইউলবিসুহা আলাইয়া। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন নামাজে দাঁড়াই, নামাজে কি তেলাওয়াত আছে না? সূরা ফাতিহার সাথে কি সূরা মিলাইতে হয় না? তিনি বলেন, আমি যখন নামাজে তেলাওয়াত করি, শয়তান আমার মাঝে ওয়াসওয়াসা সৃষ্টি করে। এক পর্যায়ে আমি তেলাওয়াতের ব্যাপারে সন্দিহান হয়ে যাই যে এই আয়াতের পরে পরের আয়াত হবে, আমার মাঝে একটা কি আসে যায়, সন্দেহ তৈরি হয়ে যায়। তখন নবীজি বললেন, যাকা শাইতানুন ইউকালু খিনজাব, এই যে তোমার নামাজের ভিতরে সন্দেহ তৈরি করে দিল, এই সন্দেহ তৈরি করার জন্য একটা শয়তান ব্যবস্থাপনা শয়তান রেখে দিয়েছে, তার নাম হলো খিনজাব। তার নাম কি? নামটা মুখস্থ করার নাম কি? খিনজাব। খিনজাব। এই শয়তানের লাগে সবার মহব্বত ভিতরে ভিতরে আছে, আমি জানি। বুঝতে পেরেছেন? মহব্বত রাখা যাবে? নবীজি বলেন, তুমি যখন নামাজে দাঁড়াও, যখন এই সমস্যা হয়, বুঝবে তোমার সাথে খিনজাব ওয়াসওয়াসা দিচ্ছে। ফাইদা আহসাস্তা, যখন তুমি অনুভব করবে না আমার নামাজে ভুল হয়ে যাচ্ছে, নামাজে আমার দিলের মাঝে শয়তান ধোঁকা দিচ্ছে, ফাতাআউযায বিল্লাহি মিনহু, সাথে সাথে আল্লাহর কাছে তুমি আশ্রয় চেয়ে নেবে এবং মনটাকে নামাজের দিকেই ফিরিয়ে আনবে। কথা কি বুঝলেন? প্রিয় ভাইয়েরা, খেয়াল করেন, আপনি যখন বাথরুমে যান, ওই জায়গায় শয়তান আসা যাওয়া করে, ওই জায়গায় কি আসা যাওয়া করে? হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, নাসাই শরীফের হাদিস। তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল খালা, নবীজি যখন বাথরুমে ঢুকতেন তখন নবীজি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইথ, ওগো আল্লাহ, আমাকে পুরুষ শয়তান এবং জিন শয়তান থেকে আশ্রয় দাও। প্রিয় ভাইয়েরা, তার মানে বুঝা গেল, আপনি যখন বাথরুমে যান ওই জায়গায় খবিশ শয়তান থাকে, সুতরাং বাথরুমের মাঝেও শয়তান যাতায়াত করে। আপনাকে অবশ্যই বাথরুমে ঢোকার সময় দোয়া পড়া। 4 নাম্বার, শয়তান যাতায়াত করে যখন কোনো বেগানা নারী কিংবা বেগানা পুরুষ একসাথে যখন অবস্থান করে, ওই জায়গার মাঝে মিস্টার শয়তান হাজির হয়ে যায়। আজকে যদি শিশু পার্কে যান, আজকে যদি মেলার মাঝে যান, আজকে যদি ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলোতে যান, দেখতে পাবেন সেই অশ্লীল এবং বিশ্রী কর্মকাণ্ডগুলি। প্রিয় ভাইয়েরা, আপনার মেয়েকে আপনি ঠিক করা লাগবে, আপনি পুরুষ, আপনাকে ঠিক হওয়া লাগবে। যখন নারী এবং পুরুষ একান্তে থাকে, নবীজি বলেন ওই জায়গায় শয়তান আসে। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস, লা ইয়াখলুওয়ান্নার রাজুলু বিইমরাতিন ইল্লা কানা সালিসাহুমা শাইতান, তোমরা কখনো নারী পুরুষ একাকী অবস্থান করবে না, ওই জায়গায় তোমাদের মাঝে তৃতীয় আরেকজন হাজির হবে, তার নাম কি? অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তালিজু আলাল মুগীবাত ওয়া মাসাবিরা, কোন নারীর যদি স্বামী বাড়িতে অনুপস্থিত থাকে, সাবধান, ওই সময় তুমি ওই নারীর নিকটেও যাবে না। ফাইন্নাশ শাইতানা ইয়াজরি আহাদিকুম মাজরাদ দাম, তোমার শরীরের মাঝে যে রক্ত অনুকণা শরীরে প্রবাহিত হচ্ছে, শয়তান তোমার রক্তের অনুকণার মাঝে মিশার মতো ক্ষমতা রাখে। শয়তান কিসের মাঝে মিশে? রক্তের মাঝে মিশে। শয়তান আপনাকে ধোঁকায় ফেলবে। আজকে দেখা যায়, কষ্ট লাগে, 2 বাচ্চার মা, স্বামী বিদেশে, আরেকটা ছেলের সাথে সম্পর্ক হয়েছে, ওই স্বামীর সংসার রেখে যার সাথে সম্পর্ক তার বাড়িতে আসে বিবাহর দাবি দাবা নিয়ে। এমন ঘটনা কি দেখা যায় না? ও ভাই, এই ঘটনা কেন হচ্ছে? একটি মাত্র কারণ, নারী এবং পুরুষের মাঝে যে পর্দা, এই পর্দা নাই আমাদের মাঝে। কোন একটা নারীকে দেখলে দেখতে ইচ্ছে হবে, পুরুষ তো আপনি হওয়াটাই স্বাভাবিক, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে
আমার দেখার একমাত্র অধিকার আমার মা, আমার স্ত্রী, আমার মোহরম ছাড়া আর কাউকে দেখার আমার অধিকার। যত চোখ হেফাজত করবেন তত আপনার চোখ দিয়ে চোখে আল্লাহর ভয়ে পানি আসবে। যত চোখ হেফাজত করবেন তত ইবাদতের স্বাদ পাবেন। যত চোখ হেফাজত করবেন তত আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করবেন। পারা যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই, 5 নাম্বার খুব দামি কথা, স্বামী স্ত্রী যখন একান্তে অবস্থান করে ওই সময় শয়তান এসে হাজির হয়। আজকে আমাদের আব্বা আম্মাদের কিছু ভুলের কারণে বাচ্চা জন্মগতভাবে শয়তানের ওয়াসওয়াসা নিয়ে পৃথিবীতে আসে। আজকে যুবক ভাইয়েরা বিয়ে করার পরে ফ্যামিলি প্ল্যান নিয়ে ডাক্তারের কাছে যায়, ভিজিটও দিয়ে আসে, কিন্তু কোনো আলেমের শরণাপন্ন হয় না। আমি আমার স্ত্রীর সাথে একান্তে থাকবো, সুন্নাহসম্মত পদ্ধতিগুলা কি কি, কি কি পদ্ধতি আমাকে রাসূল আদায় করতে বলেছেন, জিজ্ঞেস কি কেউ করে? বলেন করে? বরং ডাক্তারের কাছে যায়। প্রিয় ভাইয়েরা, হাদিস থেকে শুনেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সহিহ বুখারী শরীফের হাদিস, লাউ আন্না আহাদাকুম ইযা আতা আহলা, ও পুরুষ ও নারী, তোমরা যখন স্বামী স্ত্রী একান্তে অবস্থানের জন্য একে অপরের নিকট আসবে, তখন একে অপরের মাঝে আলিঙ্গনের সময়, একে অপরের একান্তে মুহূর্তের সময় তুমি এই দোয়া পড়বে, আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ, আমাদের স্বামী স্ত্রী উভয়কে আপনি শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন। উভয়ের একান্তে অবস্থান থেকে যে রিজিক সন্তান আমাদেরকে দেবেন, আল্লাহ আপনি তাকে হেফাজত করেন। এই দোয়া যখন স্বামী স্ত্রী একান্তের সময় পড়বে, নবীজি বললেন, ফাকুদিয়া বাইনাহুমা ওয়ালাদ, উভয়ের একান্তে অবস্থানের পরে আল্লাহ রিজিক হিসাবে তাদেরকে যে সন্তান দিবে, লাম ইয়াদুররু, সেই সন্তানকে কখনো ওই অবস্থায় শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না। বলেন কয়জন এই দোয়াটা আমল করেন? পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানি মা রাযাকতানা। পারা যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাহলে বোঝা গেল শয়তানের আসন সমুদ্রে, কিন্তু শয়তান সময়ে সময়ে বিভিন্ন জায়গায় কি করে? অবস্থান করতে পারে। এখন আসেন, শয়তানের কি কি ক্ষমতা আছে? শয়তানের কি কি ক্ষমতা আছে? আমরা বিগত আলোচনা থেকে বুঝলাম, শয়তানের 1 নম্বর ক্ষমতা, শয়তান আমাদেরকে অদৃশ্য থেকে দেখে। শয়তান আমাদেরকে অদৃশ্য থেকে, আমরা কিন্তু শয়তানকে দেখি না। 2 নম্বর, শয়তান আমার শিরায়, রক্তের অণু পরমাণু কণাগুলোর ভিতরে প্রবেশ করতে পারে। কথা কি বুঝেন? 3 নম্বর আসেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, যখন শয়তানকে বিতাড়িত করে দেওয়া হলো, শয়তান যখন জান্নাত থেকে মাহরুম হয়ে গেল, শয়তান আল্লাহ তাআলাকে কয়েকটা কথা বলল, আনজিরি ইলা ইয়াউমি ইউবআসুন, ও রব আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিন। আল্লাহ তাআলা তাকে হায়াত দিয়ে দিলেন, ঠিক আছে, তুমি কিয়ামত পর্যন্ত হায়াত চাও, দিয়ে দেওয়া হলো। শয়তানের পরে বলল, ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি আপনার গোলামদের সরল সঠিক পথের মাঝে ওত পেতে বসে থাকবো, সমগ্র বান্দাদেরকে হেদায়েতের পথ থেকে পথভ্রষ্টতার মাঝে নিমজ্জিত করব। ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। আল্লাহ তাআলাকে বললেন, আমি বনি আদমের সামনে থেকে আসব, তার পিছন থেকে আসব, তার ডান থেকে আসব, তার বাম থেকে আসব। খেয়াল করেন, সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে আসব। তাদেরকে এমন ভাবে ধোঁকার মাঝে ফেলে দিব, এমন ভাবে প্ররোচিত করব, ওয়ালা তাজিদু আকতারাহুম শাকিরিন, তাদের অধিকাংশকেই আপনি শুকরগুজার পাবেন না। কি পাবেন না? অধিকাংশই আমার দলের মানুষ হয়ে যাবে। কারণ সে রক্তে ঢুকতে পারছে, সে আপনাকে গোপনে দেখছে, পর্যবেক্ষণ করছে, এবং সে আপনাকে চতুর্দিক থেকে আক্রমণের সুযোগ রাখছে। সুতরাং শয়তানের ব্যাপারে সাবধান হবেন নাকি খেয়ালিপনায় থাকবেন? ভাইয়েরা, এই শয়তানের বিভিন্ন ধোঁকা আছে। ধোঁকাগুলো নিয়ে যদি শুরু করি, আপনারা অতৃপ্ততায় ভুগবেন। কিসে ভুগবেন?
অতৃপ্ততায় ভুগবেন। এই জন্য আমরা যেহেতু আমাদের কিছু কাজ আছে, পাশাপাশি আমাদের সামনে একটা মাহফিলের জন্য ওনারা আপনাদের কাছে কিছু আবেদন জানিয়েছেন, তো এই জন্যই আমরা আমাদের আলোচনার সামনে বাড়াবো না ইনশাআল্লাহ। তাহলে আমরা কি বললাম আজকে, যে শয়তানের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে কি সতর্কবাণী করেছেন। 2 নম্বর আমরা আলোচনা করলাম শয়তানের জাত এবং বংশ কি। 3 নম্বর আমরা আলোচনা করলাম শয়তানের আকৃতি এবং রূপ কি। 4 নম্বর আমরা আলোচনা করলাম শয়তানের বাসস্থান কোথায়। এবং আমরা সর্বশেষ কথা বলবো শয়তানের কি নিয়ে, শয়তানের 6 নম্বর শয়তানের ধোঁকার প্রতারণার শক্তিমত্তা পাওয়ার কতটুকু, এটা নিয়ে আমরা কথা বলেছি। ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে শয়তানের ধোঁকা নিয়ে কথা বলবো এবং এরপরেই আমরা শয়তানের ধোঁকা থেকে কিভাবে বাঁচবো এই নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন।